তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Realme 8 সিরিজকে নিয়ে, যেটা তোমরা এই মাসের মধ্যে মার্কেটে দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, Realme 8 সিরিজের বিষয়ে অনেকগুলো ইনফরমেশন সামনে এসে গেছে, কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু এমনই বিষয়কে নিয়ে যেটা এখনও পর্যন্ত কনফার্ম ছিল না। তো এখানে আমরা কথা বলবো Realme 8 সিরিজের স্মার্টফোনগুলির লঞ্চ ডেট আর এক্সপেক্টেড প্রাইসকে নিয়ে। যদি তোমরা এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো আর প্রথমবার এই ধরনের ভিডিও দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও। তো বন্ধুরা, যদি কথা বলে Realme 8 সিরিজের বিষয়ে, তো এখানে তোমরা এইবার 3 থেকে 4টি স্মার্টফোন দেখতে পাবে। Realme 8, Realme 8i আর এই মোবাইলটির পুরো ভেরিয়েন্ট, সেখানে তোমরা 2টা স্মার্টফোন দেখতে পাবে। আগে এমনই ইনফরমেশন ছিল যে এখানে শুধু 4G ভেরিয়েন্টই দেখতে পাবো, যেরকমটা Redmi Note 10 সিরিজে দেখেছিলাম। কিন্তু যদি লেটেস্ট ইনফরমেশনের কথা বলি, তো Realme 8 Pro স্মার্টফোনটির মধ্যে একটি 5G ভেরিয়েন্টও দেখতে পাবো। তো সবার প্রথমে কথা বলবো কি কি স্পেসিফিকেশন দেখতে পাবো এই সব মোবাইলগুলোর মধ্যে। তো সবার আগে কথা বলবো এই মোবাইলগুলোর ডিসপ্লেকে নিয়ে। তো Realme 8i স্মার্টফোনটিতে তোমরা 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে, কিন্তু এখানে কোনো হাই রিফ্রেশের তোমরা দেখতে পাবে না। হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোন সিরিজের সব থেকে কম দামি স্মার্টফোনের মধ্যে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে দেখতে পাবে না। যেরকম ডিসপ্লে তোমরা Redmi Note 10 স্মার্টফোনটিতে দেখেছিলে, সেরকমই 60 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে। কিন্তু Realme 8 আর এই মোবাইলটির পুরো ভেরিয়েন্টের মধ্যে তোমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে, তার সাথে হাই রিফ্রেশ রেটও দেখতে পাবে। আর যদি লিক্সের কথা বলি, তো Realme 8 Pro স্মার্টফোনটি 120 হার্টসের রিফ্রেশ রেটের সাথে আসতে চলেছে, যেমনটা তোমরা Redmi Note 10 Pro স্মার্টফোনটিতে দেখেছিলে। আর এখানে এডিশনাল বেনিফিট এটাও যে এখানে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবে, যেটা কনফার্ম হয়ে গেছে, আর এটি একটি অফিসিয়াল ইনফরমেশন। নেক্সট আমরা কথা বলবো এই মোবাইলগুলোর পারফরমেন্সকে নিয়ে। তো Realme 8i স্মার্টফোনটিতে তোমরা মিডিয়াটেকের Helio G95 চিপসেট দেখতে পাবে, এটা কনফার্ম হয়ে গেছে। আর Realme 8 স্মার্টফোনটিতে তোমরা স্ন্যাপড্রাগনের 720G চিপসেট দেওয়া থাকবে। আর Realme 8 Pro স্মার্টফোনটিতে তোমরা স্ন্যাপড্রাগনের 732G স্মার্টফোন প্রসেসর দেখতে পাবে। Realme 8 Pro 4G ভেরিয়েন্টে তোমরা স্ন্যাপড্রাগনের 732G প্রসেসর দেওয়া থাকবে। আর Realme 8 Pro 5G ভেরিয়েন্টে তোমরা স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দেখতে পাবে, যেটা অবশ্যই অনেক ভালো কথা যে এখানে 5G অপশন তোমরা দেখতে পাবে। এরপর কথা বলবো এই মোবাইলগুলোর ক্যামেরাকে নিয়ে। তো Realme 8i আর Realme 8 স্মার্টফোন দুটিতে তোমরা 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবে। আর Realme 8 Pro স্মার্টফোনটিতে তোমরা 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবে। এটাও কনফার্ম হয়ে গেছে যে এখানে কোন সেন্সর ইউজ করা হবে, যেটা HM2 সেন্সর হবে। তাছাড়াও ক্যামেরাতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাবে Realme 8 সিরিজের মধ্যে। আর যদি কথা বলি এই মোবাইলগুলোর ব্যাটারিকে নিয়ে, তো Realme 8 Pro স্মার্টফোনটিতে তোমরা 4500 mAh ব্যাটারি দেখতে পাবে, যেটা 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তো ওভারঅল যদি কথা বলি, অনেক ভালো স্মার্টফোন হতে চলেছে Realme 8 সিরিজের স্মার্টফোনগুলি, যেটা ভালোভাবে কমপ্লিট করে উঠতে পারবে Redmi Note 10 সিরিজের মোবাইলগুলোকে। কেননা এখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাছাড়াও ক্যামেরাতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট আর একটা 5G ভেরিয়েন্টও পাবে। আর এখন কথা বলবো এই মোবাইলগুলোর লঞ্চ ডেটকে নিয়ে। তো এমনই খবর শোনা যাচ্ছে যে এই মাসের 24 তারিখে এই মোবাইলগুলো মার্কেটে দেখতে পাবে। আর যদি কথা বলি এই মোবাইলগুলোর প্রাইসকে নিয়ে, তো Realme 8i স্মার্টফোনটি তোমরা 12,000 থেকে 13,000-এর মধ্যে দেখতে পাবে। আর Realme 8 স্মার্টফোনটি তোমরা 15,000 থেকে 17,000-এর মধ্যে দেখতে পাবে। আর Realme 8 Pro 4G ভেরিয়েন্টটি তোমরা 20,000-এর মধ্যে দেখতে পাবে। আর Realme 8 Pro 5G ভেরিয়েন্টটি তোমরা 22,000 থেকে 23,000-এর মধ্যে দেখতে পাবে। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও।